হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, 7:30টার দিকে মনে হয়। এখন বাজে 9:51 আর এখন থেকে আমরা ব্লগটা আমি শুরু করলাম। আর সকালে উঠে কিছুই করিনি, মা সব কাজ করেছে। আমি তো ভাগ্নেকে রাখতে গেছিলাম, তো সকালে উঠে তেমন কোনো কাজ করিনি, মাই সব কাজ সেরে দিয়েছে। আমি শুধু এখন রান্না করব। আর আজকে আবার এক জায়গায় যাব। কোথায় যাব তোমরা পুরো ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে স্কিপ না করে। আর এখন রান্না করব, তো রান্নার সব কেটে কুটে নিয়েছি, এখনও ধুয়ে নেইনি। তো চলো তোমাদের চলো আমি কি রান্না করছি তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে ডুমুর কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ এক গামলা। আমার ডুমুর খেতে ভালো লাগে, ডুমুরের ভাজি করব। আর এখানে ডিম নিয়েছি, এখানে ডিম দিয়ে কচু দিয়ে তরকারি করব। এগুলো ধোয়া হয়নি এখনও। আর এখানে লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব আজকে, কোনো বাটার কোনো দরকার নেই। আর এখানে আদা রসুনের পেস্ট কিনে নিয়ে এসেছি। ফার্স্ট টাইম আদা রসুনের পেস্ট দিয়ে আমি রান্না করব, জানি না কেমন হবে। তো চলো ট্রাই করি। ফোনেই দেখি সবাই আদা রসুনের পেস্ট দিয়ে রান্না করে, কিন্তু আমি নিজে করিনি। তো আজকে করব, কেমন হয় জানি না কেমন হবে। তো চলো রান্নাটা করে নিই ঝটপট করে। তো এখানে দেখতে পাচ্ছ আমার রান্না হয়ে গেছে, ডিম দিয়ে কচু দিয়ে তরকারি। আর ডুমুর ভাজাটা এখনো হয়নি, মানে হয়েছে, আর একটু ভাজি হলে নামিয়ে নেব। সেটা গ্যাসে বসানো আছে, দেখতে পাচ্ছ। তো রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নেব। হয় তোমার এতগুলো ফলোয়ার্স আমরা জানতামই না। তাই? 38 কে? হ্যাঁ, 40। তো বন্ধুরা, স্নান তো করা হয়ে গেছে, এখন যাচ্ছি আমি কাকুদের বাড়ি। কেন বলো তো, আমার কাকা তো দিদি এসে মানে ফেসিয়াল করবে আমার কাছ থেকে। ওরই প্রোডাক্ট দিয়ে ফেসিয়াল করে দেবো। ও কাজ শিখেছে, প্রোডাক্টও নিয়ে নিয়েছে, তো আমি শুধু ফেসিয়ালটা করে দেবো, তাই যাচ্ছি ওদের বাড়িতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আসলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল। সেই জোরে বৃষ্টি, দেখতেই পাচ্ছ তোমরা কত জোরে বৃষ্টি পড়ছে। আমি আসলাম ওকে ফেসিয়াল করে দেব বলে, তারপর ওকে আমি ডেটল লাগিয়ে দিয়েছি। লাগানোর পর 10-15 মিনিট রাখতে হয়। ততক্ষণে ও বলছে দে তোর আমি ভুরুটা প্ল্যাপ করে দিই, অনেকটা বেরিয়ে গেছে। তো আমার ভয় লাগছিল প্রথমে যে আমি নতুন কি করে দেবে না, বেশি যদি তুলে দেয়। তারপর না, দেখলাম ভালোই তুলে দিয়েছে। তো এখানে দিদি আসছে অনেকদিন পর, গল্প করছি, হাসি মজা করছি, আর কাজও করছি। আর আমি আবার আজকে গঙ্গারামপুরে চলে যাব। তো কেন যাব সেটা আমি পরেই বলছি তোমাদের। তারপর আমার মুখেও ডিটান লাগিয়ে দিয়েছে, বলছে দে তোর মুখটা অনেকটা টেন পড়ে গেছে, করে দিই। তো ওর প্রোডাক্ট দিয়ে আমাকে করে দিচ্ছে, আর আমি ওকে করে দিচ্ছি এখন। মানে একবার আমাকে লাগিয়ে দিচ্ছে প্রোডাক্ট, তারপর আমি ওকে করে দিচ্ছি, ও আমাকে করে দিচ্ছে। এরকমভাবে আমরা করলাম, হাসি মজা অনেকক্ষণ গল্প করলাম।
তো বন্ধুরা, তোমাদের তো আমি বলেছিলাম আমি গঙ্গারামপুর যাব। তো এখন বাজে 3:30 আর আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল, কারণ এখন তো জানোই দিনকাল খারাপ, সেজন্য। তো রাত্রেবেলা ডিনার নিয়ে চলে এসেছে। এখানে আমাকে ভাত দিয়েছে খেতে, পাঁপড় ভাজি, আলু সিদ্ধ, শাক ভাজি আর হচ্ছে ডিমের তরকারি। তো চলো রাত্রি ডিনারটা সেরে নিই, তারপর ফিরে আসছি আগামীকাল। গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম পরের দিন। তো ঘুম থেকে উঠেছি, এখন বাজে 7:30 মনে হয়। তো বিছানা তুলতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ বাইরে ওয়েদার ভীষণ সুন্দর, রৌদ্র উঠেছে সকাল সকাল, দেখতেও ভালো লাগছে। তো এবার ভালো করে বিছানাটা পেতে নেব, বাসি বিছানা ঝাড়া হয়নি আর বেড কভারটা নোংরা লাগছে, সেই জন্য বেড কভারটাও চেঞ্জ করে নেব আমি। থেকে অনেকক্ষণ উঠে গেছি, উঠে বাসি কাজটা সেরকম কাজ নেই, ছাড় দেওয়া হয়ে গেছে। তারপর বিছানাটা তুলে নিচ্ছি। আর আমি কোথাও গেলে কাজ করে খাবো না এমন কিন্তু আমি মেয়ে নই। আমি চুপচাপ বসে থাকতে পারি না, মানে কেউ কাজ করবে আমি বসে থাকবো, এটা আমার দ্বারাই হয় না। তারপর এখানে আমি বেড কভার নিয়ে এসেছি ছোট। তো তারপর আমাকে বেড কভার, ভালো বেড কভার এনে দিল। আমি তো জানি না বেড কভারটা, মানে দেখলাম যে এটা বেড কভার পেতে দেবো, তারপর নিয়ে এসে দেখলাম যে এটা ছোট। তারপর আমাকে বড় বেড কভার এনে দিল ভাইজি। তো এটাই এখন আমি পেতে নেব, ভালো করে টান টান করে পেতে নেব। তো গঙ্গারামপুরে এসেছি, কালকে বললাম যে গঙ্গারামপুরে যাচ্ছি, আর এসেও গেছি। তোমাদের তো বলা হয়নি কার বাড়িতে এসেছি, কেন এসেছি। তো আমি এসেছি, এটা হলো আমার জ্যাঠাতো দাদার বাড়ি। আর কিছু কারণের জন্য এসেছি, কি কারণ সেটা তোমাদের বলতে পারবো না, তার জন্য তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। আর এখানে কতদিন থাকবো আমি নিজেও জানি না। তো আমি যেখানে থাকবো সেখান থেকে তোমাদের ব্লগগুলো আমি শেয়ার করব, তোমাদের ভালো লাগবে আশা করি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেড কভার পাতা হয়ে গেছে। এখন আমি ভালো করে বালিশগুলো সাইড করে রেখে দেবো, আর কোল বালিশগুলো এইভাবে রেখে দিলাম, দেখতে ভালো লাগবে তার জন্য। তো আমি পুরোটাই ঘেমে গেছি। তো তোমরা তো দেখলেই আমি বিছানাটা টান টান করে পেতে নিলাম, কেমন লাগছে বলো। তো এই জায়গায় একটু কুচকে গেছে, এটাও আমি ভাত দিয়ে ভালো করে নেব। আর এইভাবে টান টান করে বিছানা পাতলে না আমার ভালো লাগে, ঘুমাতেও ভালো লাগে। আর এই বেড কভারটা আমি এখন ভিজিয়ে রাখবো সার্ফ জল দিয়ে, আর স্নানের আগে এটা কেচে দেবো। তারপর চলে এসেছি এখানে সবজি কাটতে। তো এখানে সবজি কী কী কাটবো দেখিয়ে দিই। এখানে আছে করলা, তো করলার ভাজি হবে। আর পুঁই ডাঁটা আর আলু দিয়ে চচ্চড়ি হবে ছোট মাছ দিয়ে, আর হবে রুই মাছের ঝোল। তো চলো ঝটপট করে সবজিগুলো আমি কেটে নিই। তারপর এখানে ভাই যে চা বানালো, তো এখানে দিয়েছে চা আর বিস্কিট, লাল চা। তো চলো খেয়ে নিই। আমি চা বিস্কুট খাচ্ছি। ঘুরিয়ে আমার থেকে, আমার সঙ্গে থেকে থেকে হ্যালো বন্ধুরা হয়ে যাবে। এমন খাবি? এমন সবাই খাসনি, ভুলে গেছি। মেরে বিস্কুট ভালো লাগে, নোনতা নোনতা যে সুগার ফ্রি, মানে লবণ মিষ্টি ছাড়া বিস্কুট ভালো লাগে। ওগুলোর দাম বেশি বল না, এগুলো খাবো না, দেখা কুকি বিস্কুট এসে মিষ্টি। খেয়েছি। দুই হাতে খাচ্ছি। খা তুই চারা খাচ্ছি। তোমাদের বলেছিলাম পুঁই শাকের আলু দিয়ে চচ্চড়ি, আর হবে রুই মাছের ঝোল। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা আর একটা টমেটো আর লম্বা লম্বা করে আলু, এটা দিয়ে হবে রুই মাছের ঝোল। আর এদিকে হবে করলাটা নষ্ট হয়ে যাচ্ছে, তো করলার ভাজি হবে। তো এই হলো আজকের আমাদের মেনু।
আর এদিকে ম্যাডাম রান্না বসিয়ে দিয়েছে। তারপর মাছ কাটতে চলে এসেছি। আর এই মাছটা হলো সমুদ্রের মাছ। আমি তো এই মাছ কোনোদিন খাইনি বন্ধুরা, তোমরা কি খেয়েছো কমেন্টে বলবে। তো এই মাছটা এখন কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিতে বললো, তো ফ্রিজে আমি এটা কেটে ধুয়ে রেখে দেবো। মাছ কাটতে কাটতে ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে, দেখতে পাচ্ছ ছিটেফোঁটা তোমরা। তো বৃষ্টি চলে এসেছে আর আমি এদিকে তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে ভিজেই গেছি প্রায়, দেখতে পাচ্ছি পুরো মাথাটা ভিজে গেছে। তো বৃষ্টি এসেছে তো দরজাটা লাগিয়ে দিই, কারণ বৃষ্টির ছিটেফোঁটা ঘরে ঢুকছে, কারণ এটা তো পাকা ঘর আর পিছলা হয়ে যায়, আবার আমারই পা স্লিপ কাটবে। আর এদিকে মাছটা দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, এটা এখন ফ্রিজে রেখে দেবো। তো মেনু বলেছি, চলো তোমাদের একটু দেখিয়ে দিই এক ঝলক রান্নাগুলো কেমন হয়েছে। তো দেখতে গেলে তোমাদের কে কে রান্না করেছে, ম্যাডাম রান্না করেছে, আর রান্নাগুলো কিন্তু টেস্টি ছিল খেতে। এই দেখো এখানে মাছের ঝোল, এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছে, আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে এরকম কালার নিয়ে আসতে পারি না। তারপর এখানে 3 জনের ভাতটা বেড়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান করিনি বন্ধুরা। তো তখন যে বেড কভারটা ভিজিয়ে দিয়েছিলাম সেটা কেচে দিলাম, আর কালকে আমি এসেছি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কেচে দিলাম। আর আজকে তো ওয়েদার খুবই খারাপ, জানি না জামা কাপড়গুলো শুকাবে কিনা, তবুও ধুয়ে দিলাম, না শুকালে বেলকনিতে দিয়ে দেবো। আর বৃষ্টি মনে হয় এক্ষুনি আসবে, কালো মেঘ হয়ে গেছে তোমরাই দেখতে পাচ্ছ। তো চলো ঝটপট করে মেলে দিই। ছাদে তো জামা কাপড় মেলে আসলাম, বৃষ্টি এখনো আসেনি। তারপর এসে দেখছি এখানে দুধ চাল করছে, তো তোমাদের সাথে একটু দুধ তালটা শেয়ার করে দিলাম। তোমরা কি এরকম দুধ তাল খাও বন্ধুরা? দুধ আর তালে আর চিনি দিয়ে একসাথে এরকম করে গরম করতে হয়, আর এভাবে ফুটিয়ে নিতে হয়, আর পরে খেতে হয়। তো বৌদি আমাকে বলেছিল এই চালগুলো ঝেড়ে দিতে, তো বৌদি তো কাজের সময় পায় না, সেই জন্য আমি চালটা ঝেড়ে দিচ্ছি। আর এটা হলো খাওয়ার চাল, ভালো করে পরিষ্কার করে না রাখলে খেতে ভালো লাগে না। আর এদিকে চাল ঝাড়তে ঝাড়তে আমার দেখো মানে নাকে সর্দি লেগে যাচ্ছে এরকম। তো চলো চালটা আমি ঝেড়ে নিই। পুরো 1 বালতি ভরে দিয়েছি বন্ধুরা চাল, আর অল্প একটু আছে, এটাও ঝেড়ে আমি বালতিতে রেখে দেবো। অল্প একটু করে ঝাড়বে, বৌদি সময় পায় না, সেজন্য আমি সবটাই শেষ করে দিলাম। আর পুজোও দিতে হবে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তারপর আমি স্নান করে চলে এসেছি, এখন আমি পুজো দেব। তো চলো পুজোটা দিয়ে দিই। চলে আসলাম বন্ধুরা রাত্রেবেলা তোমাদের সামনে কথা বলতে। সারাদিন তোমাদের সামনে কথা বলতে আসিনি, সেই যখন পুজো দিয়েছিলাম তখন তোমাদের সাথে দেখা হয়েছিল, তারপর তো আর তোমাদের সাথে দেখা করিনি। তারপর পুজো দেওয়ার পর শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে রাত্রি 10:57, ওই 11টা বেজে গেছে, 3 মিনিট কম। তো এখন শোবো, বিছানা হয়ে গেছে ঝাড়া। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, ঠিক আছে? তো চলো সবাইকে জানাই গুড নাইট, আর সবাই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ, তোমাদের সাপোর্টের খুব খুব দরকার আমার। তো চলো আজকের মতো এইটুকুই, ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের সঙ্গে থেকো।